ঘোষিত হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি। নাহিদ ইসলামকে আহ্বায়ক আর আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে জায়গা হয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা সকল নেতার। দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলছি তার সঙ্গে। ওবায়দুল্লাহ মামুন, শুনতে পাচ্ছেন? মামুন, আপনি আমাদের জানাবেন যে আনুষ্ঠানিকতা তো শেষ, তো নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন লক্ষ্য করছেন? সুমা, তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর লাখো ছাত্র জনতার উপস্থিতির মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তারুণ্যের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি, সেটির ঘোষণা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, আপনি জানেন। এবং সেই ঘোষণার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশে যে নতুন এক রাজনৈতিক ধারার চিন্তার কথা তারা বলছেন, এই তরুণের বা তরুণদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, তারা বলছেন যে ক্ষমতার মালিক জনগণ। এটি আসলে কাগজে কলমে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে গত ৫৪ বছরের রাজনীতিতে এটি আসলে শুধু কাগজে কলমেই ছিল। সেই জনগণকে রাষ্ট্রের যে মালিক, তাদেরকে সেই ক্ষমতার মালিক বানাতেই তা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছেন। এবং বিশেষ করে বাংলাদেশে যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলি রয়েছে, নতুন রাজনৈতিক দল যে নাগরিক পার্টি, তাদেরও পাশে চেয়েছে নতুন পথ চলায়। তারা বলছেন যে এটি নতুন রাজনৈতিক দল নয়, বরং নতুন ভাবে রাজনৈতিক অঙ্গনে পথ চলা। এই পথ চলায় তারা যে বিদ্যমান রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকেও সহযোগিতা চেয়েছেন, তাদেরকেও পাশে চেয়েছেন। এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশের গণভবনে, জাতীয় সংসদে কারা যাবেন সেটি ভিন্ন কোনো দেশ নয়, বরং দেশের খেটে খাওয়া মানুষ নির্ধারণ করবে কারা আগামীর সংসদে নেতৃত্ব দিবে, কারা রাষ্ট্র পরিচালনা করবে। এটি অন্য কোনো দেশ নয়, বরং দেশের জনগণ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কারা পরিচালিত করবেন। এবং বিশেষ করে আজকের এই নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করলো, যাত্রা শুরু করলো জাতীয় সংসদের সামনে থেকে, তারা কিন্তু বলছেন যে নাহিদ ইসলাম, যিনি নতুন রাজনৈতিক দলের প্রধান অর্থাৎ আহ্বায়ক হিসেবে রয়েছেন, তিনি সুস্পষ্টভাবে বেশ কিছু ধারা, বেশ কিছু কথা তরুণ প্রজন্মের মাঝে, তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেছেন যে আগামীতে এই নতুন যে পথ চলা শুরু হচ্ছে, সেই পথ চলায় উনি সবাইকে পাশে চেয়েছেন। এবং যে তরুণ প্রজন্ম যেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে, যারা রক্ত দিতে জানে, তারা দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত, সেই আহ্বানও জানিয়েছেন আজকের যে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এই নাগরিক পার্টির কিন্তু আজকে ১৫১ সদস্য বিশিষ্ট যে কমিটি, তার মধ্যে আংশিক কমিটি ঘোষণা করেছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। এবং বেশ কয়েকটি পদেই তারা নাম ঘোষণা করেছেন, বাকি পদগুলো তারা গণমাধ্যমে প্রেস রিলিজের মাধ্যমে তারা জানাবেন, এমনটি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা দিয়েছেন। এবং আজকে তাদের যে নাগরিক পার্টির আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিন্তু সারা দেশ থেকেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল। মিছিলে মিছিলে জনগণ বিভিন্ন বিভাগ, জেলা, শহর, উপজেলা থেকে কিন্তু আজকে সবার গন্তব্য ছিল মানিক মিয়া এভিনিউ, তারুণ্যের মিছিল, তারুণ্যের সমাবেশ। এই তারুণ্যের সমাবেশের মধ্য দিয়েই কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। এ ছিল আমার কাছে নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।